সাহেব 2018 সালের মতন আবারও আমাকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, যারা আমাকে আবারও সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে আমার উপর আস্থা রেখে আমাকে শেরপুর সদর 1 আসনের হাল ধরার ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা জানেন আমি আপনাদের সন্তান, আমি চরের সন্তান। দীর্ঘদিন আমাদের পশ্চিম অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি, এখন সময় এসেছে সে উন্নয়ন করার। আর সবচেয়ে বড় গর্ব কিসের জানেন চাচারা আমার, চাচিরা আমার, মা খালা বোনেরা আমার, ভাইরা আমার, আপনাদের চরের সন্তান। এই চরের সন্তানকে ধানের শীষের প্রতীক আমাদের দলের চেয়ারম্যান আমার হাতে তুলে দিয়েছেন, এমন একজনকে দিয়েছেন সারা বাংলাদেশের জাতীয়তাবাদী 12 জন চিকিৎসকের মধ্যে একমাত্র নারী চিকিৎসক আমি, যে ধানের শীষের প্রতীক নিয়ে লড়াই করব ইনশাআল্লাহ। ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র নারী প্রার্থী আমি, আপনাদের চরের সন্তান ডাক্তার প্রিয়াঙ্কা। এবং সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়া সহ যে 9 জন নারী প্রার্থী আছে তার মধ্যে একজন নারী প্রার্থী আমি, এবং সেই নারী প্রার্থীদের মধ্যে এবং বাংলাদেশের 300 আসনের জাতীয়তাবাদী দলের সমস্ত প্রার্থীদের মধ্যে আমি আবারও 18 সালের মতন আপনাদের সন্তান সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে লড়াই করব। তাহলে আপনারা আপনাদের সন্তান রেখে আর কোন অমুক ভাই তমুক ভাইকে কি ভোট দিবেন? শেরপুর সদর 1 আসনের ইতিহাসে আপনাদের সন্তান, আপনাদের বোন, একমাত্র নারী প্রার্থী আর কখনো কিন্তু এমপি হয়ে জাতীয় সংসদে ধানের শীষের প্রতীক নিয়ে যায়নি। তো এবার এতগুলা সুন্দর সুন্দর পদবি পাওয়ার পরেও আপনারা কি সন্তান রেখে, বোন রেখে আর কোন জায়গায় ভোটের জন্য দাওয়াত চাইবেন? তাহলে আপনারা কোন মার্কায় ভোট দিবেন? কোন মার্কায় ভোট হবে? মার্কা মোদের, মার্কা মোদের। জোর হলো না, জোরসে বলো, আরো জোরে হবে তো ভোট ইনশাআল্লাহ। ধানের শীষ ছাড়া আর কোনো কথা হবে না। তাহলে আজকের পর থেকে আমার সামনে আমার চাচা চাচি, মা খালারা যারা বসে আছেন, আপনারা সকলে কালকে সকাল থেকে শুরু হবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে আপনারা ধানের শীষের পক্ষে ভোট চাবেন, চাবেন তো? আর আমার মা খালারা সকাল দুপুর রান্না শেষ করার পর বিকেল বেলা পান মুখে দিয়ে একটা রাস্তায় নেমে যাবেন, আর পাশের বাড়ি দাদি, চাচি, মামি, মামা, খালা, খালু সকলের কাছে যে ভোট ধানের শীষের পক্ষে ভোট চাবেন। আপনাদের ভোট ডাক্তার প্রিয়াঙ্কার জন্য ভোট চাবেন, আপনাদের সন্তান ডাক্তার প্রিয়াঙ্কার জন্য ভোট চাবেন। পারবেন না? ধানের শীষ ছাড়া আর কোনো কথা হবে? সত্যি তো? যে আপনাদের সবাইকে সে আপনাদের সবাই হলো গিয়ে তার সম্পদ, এবং সে যাতে আপনাদের সবাই হয়ে কাজ করতে পারে। সামনে নির্বাচন আসতেছে, আপনারা সবাই, আপনাদের কাছে কিন্তু তার টিকিট, ঠিক আছে, আপনাদের কাছে কিন্তু টিকিট, তার এমপি হওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের সবার, ঠিক বলেছেন নাকি? তার এমপি হওয়ার দায়িত্ব আপনাদের সবার, এবং আপনারা সবাই তাকে জয় করবেন নাকি? তো আমি ভাই হিসাবে তার কাছে আমার একটাই চাওয়া যে আপনাদের পাশে সবসময় থাকবে, অনেস্ট ভাবে কাজ করবে এবং আপনাদের জন্য সে থাকবে। এবং আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা তাদের, আমার বোনকে পাশে থাকবেন এবং ভোট দিয়ে তাকে শেরপুর থেকে ধানের শীষের মার্কায় ভোট দিয়ে তাকে এমপি বানাবেন ইনশাআল্লাহ। তার পেশা ডক্টরেট ছিল, এখন সে রাজনীতিতে এসেছে। কেন জানেন? কারণ আপনাদের সবার জন্য সে সাহায্য করতে চায় এবং আপনাদের সবাইকে নিয়ে সে বাঁচতে চায়। তার একটা ছোট বাচ্চা আছে, সে কিন্তু আমার মার সাথে সবসময় থাকে, তার বাচ্চাকে সে দেখতে পারে না। তার বাচ্চা সারাদিন মা বলে বলে পাকা ধানের শীষ, ছোট বাচ্চা, 1.5-2 বছরের বাচ্চা, কিন্তু সে তার বাচ্চাকে সময় দিতে পারে না। কেন? আপনাদেরকে সেবা করার জন্য।